নমস্কার বন্ধুরা, আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেটি হলো আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান, যার পূর্বে নাম ছিল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। কলকাতার কাছে হাওড়ার শিবপুরে এই ঐতিহাসিক উদ্যানটি গড়ে উঠেছে। চলুন বন্ধুরা, পার্কে প্রবেশ করবার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেওয়া যাক। পার্কে প্রবেশ করবার টিকিটের মূল্য ভারতীয়দের জন্য 10 টাকা এবং বিদেশিদের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও পার্কের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে হলে আপনাকে অতিরিক্ত 20 টাকা পেমেন্ট করতে হবে। সাধারণভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। বর্তমানে 25 লাখ শুষ্ক গাছের এই সংগ্রহ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম নামে পরিচিত। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে 1400 প্রজাতির প্রায় 17,000-এরও বেশি গাছ রয়েছে। 1800 শতকে বিশ্বের কোনো বাগান এমন বিশাল পরিধি নিয়ে জন্ম নেয়নি। ভারতে কোম্পানির আমলে এটা দ্বিতীয় প্রাচীনতম বাগান। এর আগে 1780 সালে উইলিয়াম রক্সবার্গ, যিনি রবার্ট কিডের পর বাগানের কর্তা হন, তৎকালীন মাদ্রাজের কাছে একটা বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেছিলেন। জানা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা আধিকারিক কর্নেল রবার্ট কিড 1786 সালে তৎকালীন ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পেশ করেছিলেন একটি বোটানিক্যাল গার্ডেনের স্থাপনের পরিকল্পনা। রবার্ট কিড তার আর্জিতে লিখেছিলেন, শুধুমাত্র কৌতূহল মেটানো বা বিলাসের সামগ্রী হিসাবে বিরল গাছপালা সংগ্রহ এই বাগানের উদ্দেশ্য নয়। লক্ষ্য হবে বাগান থেকে উপযোগী চারাগাছ বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা, যাতে ভারত ও গ্রেট ব্রিটেনের মানুষ উপকৃত হয় এবং সঙ্গে সঙ্গে জাতীয় ব্যবসা বাণিজ্যের বিস্তার ও সম্পদের বৃদ্ধি ঘটে। মূলত বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে তার পরিকল্পনাকে সমর্থন করে 1787-র 31শে জুলাই বিলেতের কর্মকর্তারা সিংহলের মতো বাংলাতেও দারচিনি গাছ ব্যাপকভাবে উৎপন্ন করা যায় কিনা তা নিশ্চিত করতে নির্দেশ দেন। 109 জন মজুর লাগিয়ে জমির চারপাশে একটি খাল খনন করা হয়েছিল। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে 1400 প্রজাতির প্রায় 17,000-এরও বেশি গাছ রয়েছে। বর্তমানে 25 লাখ শুষ্ক গাছের এই সংগ্রহ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম নামে পরিচিত। স্বাধীনতার পর বোটানিক্যাল গার্ডেন ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয়ে আসছে। 15 সদস্যের একটি পরিচালক পর্ষদ নিয়মিত উদ্যানের কাজকর্ম দেখাশোনা করছেন। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রতিনিধিও নিয়মিতভাবে প্রশাসনিক সভায় যোগ দিয়ে থাকেন। বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় 400 কর্মী চাকরি সূত্রে এই উদ্যানের সঙ্গে যুক্ত। বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল বিশাল বট বৃক্ষ নামে একটি 250 বছরের প্রাচীন বটগাছ। গাছটির পরিধি 330 মিটার। বর্তমানে এই সুবিশাল বটগাছটি 1.5 একর জমির উপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান। এই বটগাছটি ছাড়াও বোটানিক্যাল গার্ডেনে রয়েছে মেহগনি, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, পিয়াল ও নানা প্রজাতির পাম গাছ। রয়েছে দারুচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, রাবার ও নানা প্রকারের ঔষধি বৃক্ষও। উদ্যানের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে 17 কিলোমিটার পাকা রাস্তাও। আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে বিন্দুমাত্র তথ্য পৌঁছে দিতে পারলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। বন্ধুরা,
আমাদের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদেরকে আরও বিশেষভাবে উৎসাহিত করবে।